এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না? তো তুমি সেই কষ্টের টাকা, এই রক্ত পানি করা টাকা, ঘাম ঝরানো টাকা এভাবে নষ্ট করে দিলা। এই নর্তকী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে। আহা, আমরা পড়ছি একবার কিতাবে, ইতিহাসে, এক নবাব, এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব, তার একটা ছেলে একটা মেয়ে ছিল, নবাবের বহু জমি ছিল, নবাব তো নবাবই। ছেলেটা একদিন তার একজন কর্মচারী মেসের কাঠি, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, মেসের কাঠি ধরাইছে। ধরাইবার পরে মেসের কাঠি ধরাইলে বারুদ, ওই যে মেসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে, এটা আগুনটা নিভে গেলে বারুদের একটা গ্রান আছে, বুঝিনি আমি, বারুদের একটা গন্ধ আছে। এই নবাবের পুত তে কর্মচারীকে বললো যে বারুদের গ্রানটা তো খুব দারুণ রে, আবার ধরাছে আরেকটা কাঠি, হেতে আরেকটা কাঠি ধরাইছে, হে আবার বারুদের গ্রান হয়েছে, আবার ধরাছে। এইভাবে এইবার তার কাছে এটা মজা লাগছে। নবাব দাদা যে এবার তারে নিয়োগ দিছে, কার্টুনের পর কার্টুন ম্যাসের কাঠি আনে, ম্যাস আনে, খেতে শুধু ধরায়, আর নবাব জাদায় শুধু ওই বারুদের গন্ধ কি করে নাকে খেতে তেটে ভালো লাগে। আমি কিনবেন নবাব না, আমরা তো নবাব জাদাই। মেয়েটা, নবাবের একটা মেয়ে বাজারে গেছে কাপড় কিনতে, গজ কাপড়। তো দোকানদারে কাপড় যে গজ কাপড় কাইটা দেয় কেচি দিয়া, এমনি একটা ফুঁস দিয়া এমনি একটা টান দেয়, ঠিক কিনা বলেন না? এমনি টান দিলে একটা আওয়াজ হয়, হয় কিনা একটা আওয়াজ। এই নবাবের মেয়ে পিতেছে দোকানদারে, আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন, আওয়াজটা তো খুব সুন্দর, আবার কাটেন তো দেখি আরেকটা, আবার কাটছে, আবার শুনছে। এইবার সে দাসীকে বলছে, থানে থানে কাপড় আনে, আর বলছে তোর কাম হইলো শুধু এই কেচি দিয়া কাটবি ছিড়বি, কাটবি ছিড়বি। নবাব দাদাজি খোদার কসম, কিতাবে আমি নিজে পড়ছি, এই নবাবের এক ছেলে মেসের কাঠির বারুদের অপচয়, আরেকজন অনর্থক কাপড় কাটার এই অপচয় করতে গিয়ে শেষ পর্যন্ত নবাবের সমস্ত জমিদারি শেষ হয়ে এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত। প্রিয় ভাই, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, যদি মার দুধ খেয়ে থাকো, তো ভুল মনে রাখবে, রাজার ধন ফুরায়, রাজার ধন। আর তোমার বাফা, এখানে কারো বাপ নবাব না, ঠিক কিনা বলেন না কেন? নবাবের আমরা মেহনত কষ্ট করে কামাই রোজগার করা বাবা। আমার মনে আছে, আমার নিজের কথা বলি, আমি দারুল আরকামের ছাত্র, জানেন আপনারা? আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের ছাত্র, হ্যাঁ। আমি শহীদপুর বাজারে বহু আসছি ছাত্রজীবী। আপনার তো ফুটবল খেলতে পাইছি, এর বিরাট মাঠ, আমরা শুক্রবার দিন ছাত্ররা ফুটবল খেলতে পাইছি, ছোট ছিলাম। শহীদপুর বাজার, এখানে বড় হুজুর রহমতুল্লাহ তাফসির শুনতে আমিও আসছি, আমার ছোটবেলায়, এটা তো বিখ্যাত তাফসির। তো আপনার ছোট্টবেলায় 5 ভাই মাদ্রাসায় পড়তাম, 3 ভাই বোন। আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে নামাজ ইমামতি করতেন, খুব অল্প টাকা বেতন পাইতেন। অভাবের সংসারে এমনও দিন গেছে, 1 কেজি আটার দাম থেকে আমার ছোট ভাই 2টা টাকা দোকানদার রেখেছে যে 1 কেজি আটা দেন, মাই কইছে তবে 2 টাকা কম দিয়ে, মাই কইছে 2টা টাকা আমার দিতে কইছে। তো 1 কেজি আটা থেকে 2 টাকা কম দিয়া, এই 2টা টাকা দিয়া ভাই মাদ্রাসা। আমি একবার কুমিল্লা ট্রান্সপোর্টে করে শাসনগাছার থেকে মায় আমি দারুল আরকাম আসতেছি আপনার, তখন আমরা ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে মাদ্রাসা ছিল। আমি একেবারে প্রথম ছাত্র, প্রথম যেই বেস দিয়ে, সর্বপ্রথম যেই জামাত দিয়ে শুরু হয়েছে দারুল আরকাম, মেড্ডা পীরবাড়ি হুজুরের বাড়ির পাশে, আমি ওই সময়কার ছাত্র। তো 1992-93 সালে কুমিল্লা ট্রান্সপোর্টে মায় আমারে, মানে আসছি যে আমি আমার টিফিন গাড়ি বাড়ির মধ্যে করে 3টা বাটিতে তরকারি, গোশত, ডিম
এগুলা রাইন্দা দিছে মানে মাদ্রাসাতে এসে খাইতাম। এই গাটুরা স্টেশনে এসে যখন নামছি বাসের থেকে নামতে গিয়া ছোট মানুষ বাড়িটা সহ লাভ দিয়া নামতে গিয়া পড়ে গিয়া বাটিটা খুললা তরকারি সব করে গেছে। আমি এমন কান্না কাঁদছি, অজরে কাঁদছি, আহারে আমার মা কষ্টের বানানো তরকারি পড়ে গেছে। অভাবের সংসার থেকে মা কষ্ট করে এইটুকু তরকারি দিছে তুললে সেই জীবন। তাইলে বাপ, প্রত্যেকটা মানুষ আজকের এই বাপদেরকে জিজ্ঞাসা করো, ছেলেরা কষ্ট করে কামাই করা এই পয়সা, সেটা তুমি 300 টাকা দিয়ে চুল কাটো, 500 টাকা দিয়ে চুল কাটো, তাও ইহুদিদের বেঈমানের কত রঙের জামা পরো। একটা বড় মোবাইল পাইয়া তুমি মা ভুলে গেলা, বাবা ভুলে গেলা, আল্লাহ ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, দুনিয়া ভুলে গেলা, শুধু নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য। হায় হায় বন্ধু, এতেই মজা পেয়ে গেলা। তোমার ভবিষ্যৎ কি? তোমার আখিরাত কি? তুমি কি কবরে যাইবা না? তুমি কি মরবা না? এজন্য যে ছেলেরা বসছো বাপ, আমার জিন্দেগির ফকির ছেলেদেরকে নিয়ে, মুসলমানের নওজওয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, ভাইয়া দয়া করে মজলুম মুসলমানের, সারা পৃথিবীর মুসলমানের রক্তের বদলা যদি নিতে হয়, আমার যুবক ছেলেদেরকেই দাঁড়াইতে হবে। নওজওয়ান, তোমরা না আগাইলে ইসলাম আগাবে। তোমরা জীবন বাজি না রাখলে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? খুন ঝরবে যুবকের, কলিজার খুন ঝরবে। এজন্য আজকে রাত গভীরে আমার নওজওয়ান ছেলেরা, মুরব্বীরা না, যুবক ছেলে, তোমরা সবাই ইনশাআল্লাহ এই একটা নিয়ত করো ভাইয়া, যে বড় মোবাইল প্রয়োজনে, যার প্রয়োজন যেদূর, অফিসিয়াল কাজ, মাদ্রাসার কাজ, স্কুলের কোনো কাজ, ব্যাংকের চাকরি, কোনো কাজ, ঠিক আছে, সেটা কাজেই ব্যবহার করো। বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য, নাচ গান দেখার জন্য আমরা এই বড় মোবাইল ব্যবহার করব না। এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠাও দিল থেকে। না না, সবাই উঠাই না, পাইকারি হাত উঠাই না। ছেলেরা উঠাও, ছেলেরা, বয়স্করা না, ছেলেরা উঠাও। ভাইয়া বলো, নিয়ত করো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দেন, আল্লাহ আপনি তৌফিক দেন। আমি আপনাদের কাছে একটু অল্প কথা, আমি আবারও বলছি, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো, জরুরত তো জরুরত, ঠিক কিনা বলেন না? অসংখ্য কাজ আছে যেগুলা দিয়া মোবাইলের মাধ্যমে অফিসিয়াল কাজ, বিভিন্ন কাজ করতে হবে, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন। সারাদিন টিপতে হবে, এটা কি প্রয়োজন বলে? এটা কোন জিনিস? পাঞ্জাবিওয়ালা যারা আছেন, টুপিওয়ালা হুজুর যারা আছেন, আপনাদেরকে বলি বন্ধু, ডাইরেক্ট কথা, আমার গায়ে লাগলেও কিছু করার নাই। বাকি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মাদ্রাসার তালিব ইলম উস্তাদ হোক আর যেই হন, বড় মোবাইলে যে আসক্ত, আমনে মনে রাখেন, আমনের দিয়া কোনো কাম হইতো না। আপনি উদয় বাতে খাইবেন আর বউ ফাইলবেন, এই খাইয়া দাইয়া হইয়া থাকবেন আর মোবাইল টিপবেন। আপনাকে দিয়ে পৃথিবী গড়বে না, আপনাকে দিয়ে উম্মতের ফায়দা হবে না। উম্মতকে বাঁচাইতে হইলে, মুসলমানের এই খামখেয়ালিন গুনার মধ্যে হাবুডুবু খাওয়া মুসলিম সমাজকে বাঁচাইতে হইলে উম্মতের উলামায়ে কেরাম তাদেরকে আগের চাইতে 100 গুণ বেশি দিবা নিশির মেহনতের ময়দানে ঝাঁপাইতে হবে। আলেমের আবার রাত কি, আলেমের আবার দিন কি? 23 বছরের পুরা ওয়ারিস যে, আদম থেকে ঈসা নবীর সমস্ত আম্বিয়াদের ওয়ারিস যে, তার আবার অপশন। কথা বলেন না কেন? আমনে মোবাইল টিপনের টাইম ফান কেন? আমনের অপশন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি শুধু নবীজির আখিরি নবীর ওয়ারিস? উলামায়ে কেরাম আদম থেকে মুহাম্মদ সমস্ত আম্বিয়াদের ওয়ারিস। এ কি খামখেয়ালি কথা? এ কি ছোটখাটো ডিউটি? কত বড় বোঝা কাঁধে নেওয়া, এত বড় ভারী বোঝা যার কাঁধে, সে আবার অবসর পায় কখন? তার আবার সময় কিসের? সে ঘুমাবেও তো এই কারণে
যে পরবর্তী কাজের প্রস্তুতির জন্য একটু শক্তি দরকার, এই জন্য সে খাবে তো এই কারণে পরবর্তী কর্মের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে একটু খাওয়া দরকার, এই কারণে। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম, নওজোয়ান অনেক আলেম আছেন, তালেবে ইলম আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। এবার 4টা আয়াতের তরজমার জন্য একটু কথা শুনেন, অল্প কিন্তু কথা। মূলত এই সূরাটার নাম, আমি যে সূরাটার থেকে 4টা আয়াত পড়ছি, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। কি নাম বলে? বনী ইসরাঈল। এই সূরার 16, 17, 18, 19, 20 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। অল্প একটু কথা হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, বিখ্যাত নবী না? নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল। আমি খুব অল্প কথাই বলতেছি সংক্ষেপে। ইয়াকুব নবীর ছেলে ছিল মোট 12 জন। 10 ভাই যারা কূপে ফেলে দিয়েছে ইউসুফকে, এই 10 জন। ইউসুফ আলাইহিস সালাম একজন, ইউসুফ আলাইহিস সালামের আপন মার ঘরে এক ভাই, ছোট ভাই বিনিয়ামিন। এই কয়জন হইল? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন ছেলে এই ছিল। আচ্ছা, এটা একটা কথা। ইয়াকুব আলাইহিস সালামের 2টা নাম, একটা নাম হলো ইয়াকুব, আর হলো ইসরাইল। এই দুটোটাই কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। যেমন আমাদের নবীর প্রসিদ্ধ 2টা নাম, মুহাম্মদ, আহমদ, আরো আছে না, বাকি এই 2টা কি সবচেয়ে প্রসিদ্ধ। তো ইয়াকুব, ইসরাইল। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তানের যেই বংশধর পরবর্তীতে সামনের দিকে আগাইছে বংশধারা, এদেরকেই বলা হয় বনী ইসরাইল। ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের বংশ। কথা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা, বড় জন। এবারের পরামর্শেই ইউসুফ আলাইহিস সালামকে পানি কূপে ফেলাইছিল। বাকি ভাইরা বলছিল মেরে ফেলতে, উনি বলছে না, কূপে হেলায় দাও, সেখান থেকে কোনো কাফেলা নিয়ে যাবে, আমরা ঝামেলা শেষ, বাপের চোখের আড়াল হইলেই তো শাল্য। যাই হোক, পরবর্তীতে যখন বংশধারা বাড়ছে ইয়াকুব নবীর ছেলেদের মাধ্যমে, এই ইয়াহুদা যেই ছেলেটা, তার বংশ হইছে সবচেয়ে বড়। ও বাকি ভাইদের বংশ কমতে কমতে একটা সময় ওই বড় ভাই ইয়াহুদা তার বংশের লগে সবাই মিশে গেছে। ফলে পুরা বনী ইসরাইল তাগো নাম হয়ে গেছে ইয়াহুদা। এখন যারা বনী ইসরাইল তারাই ইয়াহুদা। কথা বুঝছেন কি? আপনি একদম আরো সহজ বাংলায় বুঝেন। এক বেটার ফুট 5 জন, তো এবারে এক ফুটের ঘরে ছেলে মেয়ে হয়েছে 8 জন, আরেকজনের 3 জন, আরেকজনের 2 জন, আরেকজনের 1 জন, আরেকজনের এমন হয় কিনা? তো ধীরে ধীরে ওই 8 সন্তান হয়েছে যে ভাইয়ের ঘরে, যেই ফুতের ঘরে। এবারে বংশ বাড়তে বাড়তে এখন ওই ভাইগো পরিচয়ও, ওই নায়নাথপুরের পরিচয়ও হয়ে গেছে এই বড় ভাইয়ের পরিচয়। বুঝছেন আমার কথা? এখন পুরা বাড়ি হয়ে গেছে মোল্লা বাড়ি, যদিও এনে গাজীও আছে, কাজীও আছে। পুরা বাড়ির নামে হয়ে গেছে কাজী বাড়ি, যদিও এনে মাঝিও আছে। কথার কথাই আর কি। এখন পুরা ফ্যামিলির নাম হয়ে গেছে ইয়াহুদি, যদিও অন্য ভাইদেরও কি আছে, বংশধর আছে, কিন্তু বেশি বড় হওয়ার কারণে এই ইয়াহুদা এই ভাইয়ের নামেই সবাই বংশের পরিচয় হয়ে গেছে, এরাই ইয়াহুদি। তাহলে যারা বনী ইসরাইল তারাই কি বলেন না? ইয়াহুদি। ইয়াহুদি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, আমাদের নবীর আগের জন ঈসা নবী, এই পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী। কতজন? 1 লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ শুধু কেবল এই বনী ইসরাইল, এই ইয়াহুদীদের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাঠাইছে। কতজন নবী? 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল মিলেও এই জাতিটাকে, এই বংশধরগুলোকে, এই মানুষগুলো ইয়াহুদি যারা, তাদেরকে পরিপূর্ণভাবে শুধরাইতে কোনো যুগেই পারে না। বরং প্রত্যেক যুগে এই বনী ইসরাইল ইয়াহুদিরা সর্বোচ্চ সংখ্যক আল্লাহর নাফরমানি করত। অল্প 2, 4, 5 জন, 10 জন হাতে গোনা তারা ছিল অনুগত, বাকি সব ছিল নাফরমান।
একেবারে প্রথম থেকে নিয়ে এই ইহুদিরা যেদিন থেকে তাদের শুরু, সেদিন থেকে তাদের হারামি, অসভ্যতা, নষ্টামি, দুষ্টামি, যত রকমের মন্দ গুণ এটা তাদের মধ্যে ছিল সব যুগ। ইবলিস শয়তান, যেটা মেইন শয়তান, তে কাগজে বুদ্ধি নেই। হ্যাঁ, ইবলিসের নিজস্ব অফিস আছে, ডাইরেক্ট ইসরায়েল হেড অফিস। ইবলিস বুদ্ধি লয়, ইবলিস আটকাইয়া গেলে তারাতে বুদ্ধি নেই। এমন শয়তান, এমন দুষ্ট। এই 1 লক্ষের চাইতে বেশি নবীকে জ্বালাইয়া কইলা কইলা। তাদের সবচেয়ে উল্লেখযোগ্য নবী ছিল বনি ইসরাইল ইহুদিদের সবচেয়ে বড় প্রসিদ্ধ নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম, যিনি তার পুরাটা হায়াত তাদের সংশোধনের পিছনে ব্যয় করছেন, কিন্তু উনাকে তারা একদিন শান্তি দিয়েছেন। উনি যদি বলতেন ডাইন, হেরা কইতো বাম। উনি যদি কইতো উত্তর, হেরা কইতো দক্ষিণ। মানে যেটা উনি বলতেন এটারই বিরোধিতা করত, এটার বিরুদ্ধে, এটার পাল্টা 100টা প্রশ্ন কইরা এটারে জগা বলছে। একটা গাবি কোরবানি দিতে মুসা নবী এদেরকে ইহুদি শুরু করছে এটার উপরে প্রশ্ন, গাবিটা কিরু, বাইত ফালুন না মাঠে ফালুন, গাবির বয়স কত, গাবির গায়ের রং কি, পুরাটা এক কালার না ভিত্তি ভিত্তি অন্য কালার, কথা বুঝছেন? আচ্ছা, যদি হয় সাদা তো, বা মনে করেন গোলাপি, তো গাঢ় গোলাপি না হালকা গোলাপি। মানে এইভাবে এটার জিগাইতে জিগাইতে এটার বিএস সিএস আর এস খতিয়ান খুললা শেষে এটা আর খুঁজে পায় না। এরকম অসুবিধা, মানে যেটা কইতো ওইটার মধ্যে 13টা প্রশ্ন কইরা এটারে নষ্ট করছে। শুধু তর্ক, মানে ঠাট্টা করতে বেশি, উপহাস করতো, তামাশা করতো। এটা ইহুদিদের অভ্যাস, এই সর্বদা তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা করা। এ আসে আরে কিরে তুই কিতা করস। আমাদের অনেক ছেলে দেখেন 3টার সময় বাইরে, রাত 10টা বাজে, কয় ঘন্টা কথা কয় না, 7 ঘন্টা মাইসে ঘুরে গেল। তুই এমনি ঘুরলে তো পৃথিবী শেষ হয়ে যাবে, কথা বুঝছেন না? ডেইলি যদি একটা ছেলে 7 ঘন্টা ঘুরে, এতে তো পৃথিবী শেষ হয়ে যাওয়ার কথা না। হে ঘুরে, হাসে, খামখেয়ালি, এই তুচ্ছতা ছিল, অবজ্ঞা, খামখেয়ালি, এটা ইহুদিদের অভ্যাস। নাউযুবিল্লাহ। মুসা নবী বলল যুদ্ধ করতে চলো কাফেরদের সাথে। কইল কি, আমনে আর আমনের খোদা মিল্লা, আপনারা দুজন আগে শুরু করেন, বাইল ভালো দেখলে আমরা আসমু, নাহলে আমরা বই না। আল্লাহর সাথে তামাশা, মানে ঠাট্টা করে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, ইহুদিদেরকে আমি কখনো সুখ দিয়া কখনো দুঃখ দিয়ে দোনোভাবে পরীক্ষা করছি, দোনো অবস্থাতে তারা আমার। যখন অডেল সম্পদ দিছে তাদেরকে আল্লাহ ইহুদিদেরকে, তারা কইতো কি জানেন? কোরআনে আছে, ইন্নাল্লাহা ফাকিরুন নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা হইলাম ধনী। আল্লাহ বলেন এরপরে অভাব দিয়া, দারিদ্রতা দিয়া ভিক্ষার থালা হাতে উঠাই দিছে। এবারে মানুষের জিগা কিও নাই, মাতবুরি, বুঝেন নাই কথাটা? অঞ্জেকের ভিক্ষা করো, এবার বলে কি, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হইয়া গেছে, হেবাটার দ্বারে নাই। আল্লাহ বলে যে সুখে রেখে চাইছি, তাও উল্টা, দুঃখে রেখে চাইছি তাও উল্টা। এই অজাত, এরকম নিকৃষ্ট। আমার বন্ধু জুলুম কেমন ছিল তাদের? জুলুম ছিল এত নিকৃষ্ট, জালেম। আহা, 1 লাখের চাইতে বেশি নবী রাসূল যাদেরকে আল্লাহর দিকে ডাকছে, আরে আজকে তো মুসলমানকে মারতেছে। এই বেঈমান সেই বেঈমান যারা সরাসরি আল্লাহর নবীদেরকে, বনি ইসরাইলের অগণিত নবীকে এই ইহুদিরা সরাসরি জবাই করে ফেলছে। কসম, কোন কোন বর্ণনা আছে প্রায় 400 নবী জবাই করছে। কত বড় নিকৃষ্ট কাফের, কত বড় নিকৃষ্ট মুসলমান। পৃথিবীর সমস্ত বদভ্যাস, মন্দ গুণ এদের। পৃথিবীর সমস্ত সুদী কারবার, সুদী মহাজন, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বব্যাপী যত সুদী কারবার, সবগুলোর মূল প্রবক্তা, উদ্যোক্তা ইহুদিরা। আমরা বইতে পড়ছি, ইহুদিরা আপনার সুদ দিছে, সুদের টাকা সুদ করতে পারে নাই দেখা
ওই বেটার আমি নিজে পড়ছি কিতাবে, ওই বেটার গোশত শরীরের থেকে কাইটটা সুদের টাকা দিতে পারবে। উঠাবে ভাইয়া, খারাইয়া উঠাবে, এই অপদার্থ খারাইয়া উঠাবে, খারাই উঠাবে না। এতক্ষণ লাগাইয়া কারে বললাম কলিজাটা মানে নিয়ে এবার কোন মানে না না, আপনাদের বিবেকে কি বলে বলেন না বাস। আমি এতক্ষণ লাগাইয়া কারে বলছি, এরপরে কি আর দুঃখটা মানে মনটারে? সে এখানে বসে বসে ঘুরে ঘুরে করে ভিডিও করতে, তুই মানুষগুলোর ছবি উঠে কি ফায়দা? তুমি আমার চেনো না, না আমি প্রয়োজনে একজনের কাছে কথা বলবো, তারপর আমি আপোষ করতে রাজি না। গাফেল খামখেয়ালিকে বলতে রাজি না। বাস প্রতিটা শব্দ বলার পিছনে আপনার যেমন বসে থাকাটা গরমে কষ্ট হইতেছে, আমরাও বলতে কষ্ট হইতেছে, ঠিক কিনা বলেন? এই সময়ের যদি কোনো বেনিফিট না আসে এই মেহনতের, তাহলে কি লাভ? এনে কি বক্তা ইন্টারভিউ লন যার যে 3 দিনের মধ্যে 12 জন হুজুর ওয়াজ করছে, এবার আমরা মিলে পড়িয়ে চাই কার কাছে কোন হুজুর ভালো লাগছে। তো একজনে কইছে যে দ্বিতীয় দিন যে আসরের পরে টানছে হুজুর গা, এবার টানটা ভালো উঠছে। প্রথম দিন যে আসার পরে শিক্ষাচ্ছে, এবার শিক্ষাটা ভালো এটা নিয়ে ওয়াজ। কথা বলেন না কেন? এই আপনার ঘরে এনে বসাইছে 3 দিনে আপনারা হুজুরদের ইন্টারভিউ লন নাকি? বলেন ভাইয়া, কার সুর ভালো, কার টান ভালো, কার হুঙ্কার ভালো, কার চিৎকার ভালো, ফায়দা কি? মনে করেন যার সুর আছে, আপনি হেবড়াতে সুরটা অর্ধেক লন 200 টাকা দিয়া। কথা বলেন না কেন? আপনি পারবেন কিছু? এটা যার চেহারা সুন্দর, তো আপনি কালো চেহারাটা আপনার লোক একটা ডলা দেন। কথা বলেন। ঠিক আছে, মাফ, আল্লাহ তোমারও মাফ করে দেন। চলেন তো, এই ইহুদিরা আপনার সর্বযুগে নবীদেরকে কষ্ট দিয়েছে। এরপরে আসেন দ্রুত আমরা সংক্ষেপে চলে আসি আমাদের নবীর কাছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কন্ত? এই মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়ে দেখছেন 3টা ইহুদি গোত্র ছিল। কয়টা গোত্র? বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, ইহুদিদের গোত্র। এই 3 গোত্র নবীজিরও চূড়ান্ত যন্ত্রণা, কষ্ট। নবীজিকে দাওয়াত দিয়া নিছে, নিয়া ওয়ালের পাশে আপনার বয়াইছে। এখানে টার্গেট উপরে একটা লোক ঠিক রাখছে পাথর নিয়া, মোহাম্মদকে আমরা নিয়ে বসানো ছাড়ি দিয়া তুই উপরের থেকে পাথর ছেড়ে মোহাম্মদকে হত্যা করবি। এই বেঈমান, এই ইহুদি। জিবরাইল আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, এখানে বসবে। এইভাবে মুসলমান মা মানে মুসলিম একজন নারী, পর্দানশীল নারী, ইহুদিদের কোনো বাজারে কোনো একটা কারণে খরচের জন্য গেছে, এরা করছে কি, এই মুসলিম মার বোরকার পিছন দিয়া এক শয়তানে ইহুদি তে রশি দিয়া কাপড়ের মধ্যে, মানে বোরকার পিছনের অংশে কাপড় বাঁধ দিয়া দিছে, রশি দিয়া পিছনে টান দিয়া ধরে দিছে। যখনই ওই মা ঘুইরা রওনা দিছে যাইব গা, এই কাপড় টান দিছে, তো মায়ের কাপড় উড়ে গেছে। এরকম নিকৃষ্ট, মানে সর্বযুগে পেলাম না কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারে যুদ্ধ করে এদেরকে তাড়ায় এনেছে। একবারে মদিনার থেকে বের করে গিয়া আশ্রয় নিছে খায়বার, আরবেরই একটা জায়গা। 7ম হিজরিতে নবীজি আবার যুদ্ধ করছে সেখানে গিয়া, সেখান থেকেও তাদেরকে পরাজিত করে তাদের পুরুষ যোদ্ধা হত্যা করছে, বাকিগুলারে আবার সিটটা বিটটা খায়বার থেকে ছন্ন ছাড়া হয়ে গেছে। নবীজি মৃত্যুর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, বলে গেছিলেন একটা কথা, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানা থেকে ইহুদিদেরকে বের করে। হযরত ওমর যখন 2য় খলিফা হইছেন, ইসলামের 2য় খলিফার নাম কি? ওমর। এই ওমর বৈশাই কিছুদিনের মধ্যে ওমর এই আইন কার্যকর করছে যে আমার রাসূল বলছে ইহুদি একটা বেঈমানও আরবের সীমানা, মুসলমানদের সীমানায় থাকতে পারবে না, বাইরে সব বাইরে। এই সবগুলোরে বাহির করছে, একটাকেও থাকতে পারবে। সেই উমরের জামানায় তারা ইহুদিরা আরব থেকে
বিতাড়িত হয়ে ইউরোপ, এই আজকের আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন, ব্রিটিশ, লন্ডন, ওদের ওইখানে গিয়ে আশ্রয় নিছে খ্রিস্টানদের লগে। কদ্দুর অসহায়ের মতো, গুচ্ছ গ্রামের মতো, সন্ন সারা বাদান্না, হ্যাঁ, আপনার এদের মতো গিয়া আশ্রয় নিছে দীর্ঘদিন। আর আসতে পারে নাই। 1909 খ্রিস্টাব্দে মুসলমানদের খেলাফত, উসমানী খেলাফত যখন পতন হইতে শুরু করছে সারা পৃথিবীতে, প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে মুসলমানদের হাত থেকে সারা বিশ্বময় যেখানে খেলাফত ছিল, শেষ খেলাফত উসমানী খেলাফত, সেটা ছুটে গেছে মুসলমানদের। এরপরে আরব দেশের ছোট ছোট দেশ নতুন করে তৈরি হয়েছে। এই নতুন দেশ এগুলো ছোট্ট ছোট্ট সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, ফিলিস্তিন, হ্যাঁ, ইয়ামান, এই সৌদি আরব, এরকম ছোট বড় দেশ তৈরি হওয়াতে ধীরে ধীরে তো তখন এই কথাটা খুব খেয়াল করেন, 1909 খ্রিস্টাব্দের পরে ওই ইউরোপ থেকে ইহুদিরা আপনার মুসলিম সেকুলার শাসক, নতুন যারা ছোট ছোট অঞ্চলের শাসক হয়েছে মুসলমানদের, তারা ছিল সেকুলার মতবাদ, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী। তখন সেকুলারিজম নতুন পৃথিবীতে ইউরোপ থেকে আমদানি হয়েছে। তারা এই ইহুদিরা আইসা বলছে মুসলিম শাসকদের কাছে যে আমরা আপনাদের এই বাইতুল মুকাদ্দাসের পাশে জেরুজালেমের লগে হাজার শত শত একর জায়গা, অনেক জায়গা এমনি পড়ে রয়েছে খালি বেহুদা, আমগরে কদ্দুর জায়গা যদি হয় এমনি দেন, নইলে ভিক্ষা দেন, নাই তো টাকা দিয়ে দেন, আমরা মূল্য দেব, কদ্দুর জায়গা আমরা কোন রকম, আমরা ভিটামাটি নাই, আমরা ওই ইউরোপ থেকেও তারা চূড়ান্ত মাইর খাইছে। কথা বুঝছেন না? বিশেষ করে আপনারা জানেন অ্যাডলফ হিটলার জার্মানির, সে 60 লক্ষ ইহুদি, নিজে কিন্তু সে মুসলমান না, সে খ্রিস্টান, কিন্তু সে হত্যা করছে কত লক্ষ ইহুদি। তারে জিজ্ঞাইছিল, আমি নিজে পড়ছি, এই হিটলারকে জিজ্ঞাসা করছিল আপনি 60 লাখ ইহুদি কেন হত্যা করলেন? সে দারুণ কথা কইছে, আপনি অবাক হয়ে যাবেন তার উত্তর শুনে। হে কয় কি, আরো 10 লাখ হত্যা করি নাই, আর আছে রাইখা দিছি, এই 10 লাখ আমি যেগুলো মারি নাই রাইখা দিছি, এরাই উত্তর দিবে তোমাদেরকে 60 লাখ কি দেবেন। বুঝলেন না আপনার কথাটা? মানে এই 10 লাখের যন্ত্রণা তখন তোমরাই মনে করবা, আহা হিটলার মাইরা তো লাইছিলাই, এ কোনাখান কি লেগে রাখলা, ক্ষেতটা তো তুমি সাফ করছিলা, কোনাটা কি রেখে দিলা, এই ডাকাত কি লেগে তুলে রাখলা। বুঝছেন? এই জন্য সে বলছিল পরে 10 লাখই আপনাদেরকে বুঝাই দিবে, উত্তর দিবে আমি আগের থেকে লেগে মারছি। এরকম মানে মুসলমানদেরকেও যন্ত্রণা দিছে, খ্রিস্টানদেরকেও যন্ত্রণা, কাউরে শান্তি দেয় না, সেটা কাউরে। তারা নিজেরা ছাড়া আত্মকেন্দ্রিক, বাকি কারো প্রতি তাদের আন্তরিকতা, কারো প্রতি। এই আজকের আমেরিকা সবার আগাইয়া লাফাইয়া সহযোগিতার জন্য আসছে, একবারে এখান থেকে হামলা হতে না হতেই ওইখান থেকে রণতারি, এরপরে মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এরা সব আসছে ইসরায়েলের ইহুদিদেরকে সাহায্য করবে। খোদার কসম, সুযোগ পাইলে এই ইহুদি এদেরকেও ছাড়বে, কোন সন্দেহ, কোন সন্দেহ। বাকি আমেরিকা বুঝে নাই, খ্রিস্টান বিশ্ব বুঝে নাই যে প্রতিপক্ষ মুসলমান। এরা ভুলে গেছে মাত্র 3 বছর হয় নাই, এখনো 2-3 বছর হয় নাই। আমেরিকা তুমি আইসা ইসরায়েলকে সাহায্য কইরা তুমি ঠেকাইবা, ইসরায়েলকে জিতাইয়া দিবা, তুমি যে কি বেড়ই, তোমরা জিতুন না, তোমরা পারলে তো তোমরাই আফগানিস্তানের সাথে পারতা, তো তোমরা এখান থেকে ভাইগা গেলা কেন? কথা বলেন না কেন? তোমরা ভাইগা গেলে কেন? অতএব তোমরা ভেগে গেলে কেন? আফগানের মুসলমান থেকে ভেগে গেলে কেন? বুঝাই গেল পারবে না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। তো আমি আপনাদেরকে বলছি 1909 খ্রিস্টাব্দ থেকে 1947 পর্যন্ত প্রায় 38-37 বছর, 40 বছরের কাছাকাছি তারা কৌশল করে, সুকৌশলে, ষড়যন্ত্র করে শুধু জমি কিনছে আর নিজেদের লোক আইনা রাখছে। 1948 সালে আপনার ব্রিটিশ এই মুসলমানদের খেলাফত শেষ হওয়ার পরে ব্রিটিশের অধীনে ছিল ফিলিস্তিন। ব্রিটিশ 1948 সালে নিজেদের শাসন ক্ষমতা উঠায় নিছে ফিলিস্তিন থেকে। তখন এই উঠাইবার সাথে সাথে ওই দিন রাতে 1948 সালের 14ই মে ডেভিড বেন গুরিয়ন, একজন ইহুদি নেতা, সে রাতে রাতে ঘোষণা দিছে
যে আমরা এই পর্যন্ত যে জায়গা কিনছি এগুলো সব মিলাইয়া এটা আমাদের দেশ, এটা আমাদের ইহুদিদের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। এটা আমাদের, এটার নাম কি? এটার নাম ইসরাইল। ও ইসরাইল কার নাম? ইসরাইল কার নাম বলেন না? ইয়াকুব আলাইহিস সালাম। আর তারা তো ইয়াকুবের বংশ, এই জন্য নামই দিছে ইসরাইল। এটাই ইসরাইল, ইসরাইল যেটা এটাই ইসরাইল। কথাটা বুঝছেন কিনা বলে? এই 1947 সালে মুসলমান ঘুম ভাঙছে। হায় হায়, বলো কি? কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই। তোমরা যে কও এটা তোমরা এলাকা, তোমরা দেশ, তোমরা এমনি না থাকতে দিছি। কথা বলেন না কেন? গুচ্ছ গ্রামে থাকতে দিছি, কথার কথা। তারা যদি কইটা আমগো দেশ, যদি কত হইল। কথা বুঝছেন নি আপনি? এইখানে সেই 1948 সাল থেকে আজকের 2023 পর্যন্ত দীর্ঘ 75 বছরে এক টানা এরা জুলুম করছে। কিন্তু মুসলমান, ফিলিস্তিন এবং তার পাশাপাশি মুসলিমরা, তারা আজও তাদের দাবি একটাই, তো খুন, রক্ত, শাহাদাত, কলিজার তাজা খুন দিয়েও মুসলমানদের দাবি ফিলিস্তিনের পুরা জমিন এটা মুসলমানের জমিন। 1 ইঞ্চি জমিন আমরা বেঈমান ইহুদিদের হাতে তুলে দেব না। এই যুদ্ধ চলছে, সেই যুদ্ধেরই ধারাবাহিকতা আজকে 75 বছর। এবার শেষ কথা আসে, শেষ কথা হলো ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন। আমাদের সম্পর্কটা এখানে একটু গভীরে বুঝতে হবে। রোহিঙ্গা, কাশ্মীর, পৃথিবীর অন্যান্য যেখানে মুসলমান নির্যাতিত, সেখানে মুসলমান নির্যাতিত আমরা ব্যথিত। আমরা মিছিল করি, বিক্ষোভ করি, প্রতিবাদ করি। কিন্তু ফিলিস্তিনের ভূমিতে যেই মুসলমানরা নির্যাতিত, এখানে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে না, বাপ, এখানে মাটিটার সাথে আমাদের সম্পর্ক। কথা বুঝছেন কি? এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্বের প্রশ্নটা কি? এই কথাটা সবাই মনে রাখবেন। 1 নম্বরে এটা খুব গুরুত্বপূর্ণ যে 1948 সালে গত 75 বছর ধরে তাদের দাবি এটা যে ইসরায়েল যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, তারা ওইখানে মুসলমানের অংশ কাইটা, কলিজা কাইটা মুসলমানের জমির উপরে, সেইটা তাদের দাবি। তারা এতটুকু এই জেদ্দুর মনে করেন এই মাঠটা, এটার এই এদ্দুর পর্যন্ত দখল দিছে, আর এই কদ্দুর রয়েছে, এদ্দুর যদি হইয়া যায় তাহলে আমরা শান্তি। খোদার কসম, বেঈমান ইহুদিদের ইচ্ছা এটা না, বরং তাদের স্পষ্ট মানচিত্র, তাদের স্পষ্ট বইপত্র, তাদের ঘোষণা, তাদের নেতাদের বক্তব্য, সবকিছুর মধ্যে কথা স্পষ্ট আছে যে আমরা এটাকে দি গ্রেট ইসরায়েল বানাইতে চাই, অর্থাৎ একটি মহারাষ্ট্র বানাইতে চাই। কি বানাইতে চায়? মহারাষ্ট্র। কদ্দুর লইয়া প্রশ্ন হইল, এটা তাদের বক্তব্যে ডেভিড বেন গুরিয়ান প্রথম দিন থেকেই বলে আসছে, আমাদের এই রাষ্ট্রটা হবে, এখানে আমরা মাত্র শুরু করলাম, কিন্তু আমাদের এই রাষ্ট্র হবে কদ্দুর। এই কদ্দুর 1 নাম্বার মিশরের নীল দরিয়া, এখানে একটা প্রান্ত, ইরাকের ফোরাত নদী, ওইটা একটা সাইড। আর এই একটু আগে যে বলছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে তাড়াইয়া দিছিলেন কই থেকে? বলেন না কেন? খোদার কসম, ইহুদিদের দাবি যে আমাদের বাপদাদার পূর্বপুরুষরা মদিনা ইয়াসরিবে ছিল, মুহাম্মদ তা করে তাড়াইয়া দিছে, এই আমাদের এদিক দিয়ার সীমানা হইল মদিনা। এই পুরাটা অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইহুদিরা, সেটার নাম হবে দি গ্রেট ইসরায়েল। এটা হলো তাদের ইচ্ছা, পরিকল্পনা। এজন্য যতবারই তারা নতুন নতুন জায়গা দখল করে, ততবারই তারা বলে আজ এবার আমরা এতটুকু নিলাম, এবার আমরা এতটুকু নিলাম। এবার আপনি বলেন, আপনারা সহজে এবার কথা একটু মনে করেন তো। আপনারা অনেকেই জানেন সুলতান নুরউদ্দিন জিনকি, মানে যাকে জঙ্গি বলেন আপনারা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে এই ইহুদিরা একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করবার জন্য চেষ্টা করছিল। জানেন এটা? শোনেন নাই এ কথাটা? এই কেন? প্রশ্ন হলো কেন? তাদের দাবি, তাদের ইচ্ছা, এটা তো মদিনায় আমাদের পূর্বপুরুষের দাবি, মুহাম্মদ পরে আসছে, অতএব লাশটা যদি এখান থেকে সরায় দেয় তাহলে সারা পৃথিবীর মুসলমান আর মদিনা যাবে। আর মদিনা কিতাম যাবো আমরা? কথা বলছেন, আমরা এখন মদিনা যাচ্ছি কার টানে? নবীজির টানে না, না বিল্ডিং সামনে? কথা বুঝছেন কিনা? সেই ষড়যন্ত্র তাদের হাতে।
অর্থাৎ তাদের টার্গেট শুধু ফিলিস্তিনের জমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এটা না। তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন, এই ইসরায়েল যদি এখানে টিকে যায় এই মাটিটাতে, তাইলে আগামী দিনে আমরা সারা পৃথিবীর কোণে 200 কোটি মুসলমান টিকবো কিনা, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। 2, আমাদের মদিনার রওজা, আমার রসুলের পবিত্র দেহ মোবারক যেখানে আছে সেই মদিনা টিকবে কিনা, এটা। তাহলে এটার সাথে আমাদের সম্পৃক্ততা আর অন্যান্য দেশের সাথে মতো নয়, এটার সাথে আমাদের সম্পৃক্ততা আরো। অতএব আজকে এই রাত গভীরে আপনাদের কাছে আমরা এটা বললাম, আপনারা প্রত্যেকে হৃদয় দিয়ে বিষয়টা উপলব্ধি করবেন, এটা বুঝবেন, এটা উপলব্ধি করবেন। ফিলিস্তিনের জমিন যদি হারিয়ে ফেলে মুসলমান, তাহলে মুসলমানের ভবিষ্যৎ অনেক বড় বিপদের কারণ হয়ে থাকে। মুসলমানের গোটা অস্তিত্বে শেকড়ে টান পড়ে, শেকড়ে টান। আজকে আমরা বুঝতে চাই, এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের জীবনে এটা উপলব্ধি করতে হবে যে ফিলিস্তিনের মাটিটার সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। কথা বুঝছেন কিনা বলেন? এবার তর্জমা শুনুন, এরপর আমি কথা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আমি আল্লাহ যখন ফয়সালা করি কোন সম্প্রদায়, কোন এলাকা, কোন জনগোষ্ঠী ধ্বংস করে দেব, আল্লাহ বলেন আমি যখন ইচ্ছা করি, আমার না মুত্রাফিহা, আমি তখন সেই সম্প্রদায়ের ধনাঢ্য, নেতৃস্থানীয়, সম্পদওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালাদেরকে আমার হুকুম মানতে বলি। ফাসাকু ফিহা, কিন্তু ধনের গৌরবে, নেতৃত্বের ক্ষমতার গৌরবে তারা আমি আল্লাহর নাফরমানি করে। ফাহাক্কা আলাইহাল কওলু, আল্লাহ বলে ফলে তখন আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি আল্লাহ সেই অবাধ্য, নাফরমান, অদ্যত জাতি গোষ্ঠীকে একেবারে বাস্তুভিটা করে দেই, একদম বংশহীন, একদম নিশ্চিহ্ন, উজাড় করে। এই জন্য আজকের ইউরোপ, আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ইটালি, আরে ফ্রান্স, আজকের ব্রিটেন, যত রাষ্ট্রই আপনার অহংকার করুক, এদের এই বাড়াবাড়ি ক্ষমতার, সম্পদের, অস্ত্রের, এটাই প্রমাণ করে, এদের বাড়াবাড়ি যত বাড়ছে এটাই প্রমাণ হয় আল্লাহর আযাব তত ঘনিয়ে আসছে। কথা বুঝছেন কিনা বলেন? অতএব রাত্রি যখন 9টা বাজে তখন সকাল হইতে বহু দেরি, কিন্তু রাত্রি যখন 3টা বাজে মনে তো হয় রাত ভীষণ গভীর, কিন্তু এটাও বোঝা যায় সকাল কাছে, ঠিক কিনা বলেন? অতএব জুলুম আর নির্যাতন, অত্যাচার আর খুন, তাজা রক্ত যখন বেড়ে গেছে, এটাই প্রমাণ করে মুসলমানের বিজয়ও কাছে। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, আল্লাহ বলে, ও আমার বান্দা, তুমি চিন্তা ভাবনা করছো, তুমি কি আমার ইতিহাস জানো না? আমি আল্লাহ সেই নূহের পর থেকে আজ পর্যন্ত ইতিপূর্বে অসংখ্য অগণিত জাতি গোষ্ঠীকে আমি তো ধ্বংস করেছি। কথা কয় না? করেছি কিনা? তো কাজে অসুবিধা কি? নতুন করে একবারে ধ্বংস করতে আমার কি লাগে? ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে আমার বান্দাদের নাফরমানির খোঁজ খবর রাখার জন্য আমি আল্লাহ রব হিসাবে একাই যথেষ্ট। এরপরে আসেন আমাদের জন্য করণীয়, পরের 2 আয়াত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখানে একটা বলছে, অর্থ হইল নবীজি বলছে শেষ জামানায় আমার উম্মতকে হত্যা করার জন্য ঈমানদারকে কাফেররা দস্তরখানের মধ্যে খাবারের প্লেটে যেমন একে অপরকে ডাকে, আসেন ভাই আপনিও বসেন, আপনিও বসেন, কাফেররা সবাই মিলে মিশে এভাবে ডাকাডাকি করে একত্রে আমার মুসলমান, আমার ঈমানদার উম্মতকে হত্যা করবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাদেরকে হত্যা করবে কি? আমরা কি সংখ্যা কম হওয়ার কারণ? নবীজি বলবে, না, সংখ্যায় তোমরা অনেক বেশি হবে, কিন্তু আমার উম্মতের ঈমানদাররা সংখ্যা বেশি হওয়ার পরেও তারা ভেসে যাবে এইভাবে যে বন্যা স্রোতের মধ্যে আবর্জনা যেভাবে ভেসে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কেন হবে? এরকম হবে কেন? মুসলমান বেশি হওয়ার পরেও এরকম আবর্জনার মতো ভেসে যাবে? নবীজি বলছে 2টা কারণ। 1 নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, 2 নাম্বার হলো কারাহিয়াতুল মাউত। 1 দুনিয়ার ভীষণ ভালোবাসা, আর মৃত্যুকে ভয় পাওয়া, মরতে না চাওয়া।
এক, মরতে চাইবে না, দুই, দুনিয়াকেই আপনি। আল্লাহ তাআলা এখানে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি দুনিয়া চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, তো দুনিয়া লোভী আমি আল্লাহ তাআলা কিছু যাকে ইচ্ছা তাকে যেদূর সম্ভব ইচ্ছা আমার এদূর দুনিয়া নগদ দেব, তবে দুনিয়া লোভী শেষ পর্যন্ত সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি আল্লাহ দুনিয়া লোভীকে পরিণতিতে জাহান্নাম ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, আল্লাহ বলে দুনিয়া লোভীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, লজ্জিত করে, লাঞ্ছিত করে, লাঠি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আর ওমান আরাদাল আখিরাতা, আর যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে আখিরাতকে চাইবে, ওয়াসআলাহা সাইয়াহা, এবং আখিরাতের জন্য আমল করবে সুন্নাত মোতাবেক, ওয়াহুয়া মুমিন, এবং ঈমান ঠিক রাখবে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে তার প্রত্যেকটা মেহনতের বদলা দিয়ে দেব। আল্লাহ বলেন সর্বশেষ, আবারও আল্লাহ বলেন, বান্দা শুনো, এই কথাটা খেয়াল করেন, আল্লাহ বলে বান্দা শোনো, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক, দুনিয়া আমি আল্লাহ না এগরো দেই হেগরো, বুঝেন নাই? দুনিয়া এটা আমার এমন একটা নিয়ামত যেটা ডাকলেও দেই না ডাকলেও। আচ্ছা বলেন, দুনিয়া যে ভোগ করছে, ইমানদারও ভোগ করে, নাফরমানও ভোগ করে, করে কিনা বলেন? এইটা আল্লাহ, এইটা তুমি কি লেখা কারাগারি করবে, কি এটা তো এমনি দিতে আছে, গরু ছাগলে খায় দায়, তুমি মানুষ তুমি খাইতা না, এটা লেগে এরকম শুরু করছো। ওমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, দুনিয়ার আমি আল্লাহর খাদ্য খাবার এটা কারো জন্য নিষিদ্ধ না, আমি ডাকলেও দেই না ডাকলেও দেই, কিন্তু মূল বিষয় হলো আখিরাত কি নিবা না? কথা বুঝেন নাই আমরা? আখিরাত নিবা না, আখিরাত নিতে হলে তো বান্দা এমনি হবে, এই বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, টেলিভিশন দেখতে দেখতে, স্ত্রী নামাজ পড়বে না, ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, বিবি বাচ্চা পর্দা করবে না, আর এমনি এমনি বেহেশতে যায় বাগা, সুদ খাইবা, ঘুষ খাইবা, মদ খাইবা, জুয়া খেলবা, নর্তকী দেখবা, জিনা ব্যভিচার দেখবা, আর তুমি এমনি এমনি বেহেশতে চলে যাবে, আখিরাত না বান্দা হবে। দুনিয়া মিলবে, দুনিয়া তো আমি অনুগত অবাধ্য সবাইকে দিচ্ছি, কাফের বেঈমানকে আমি তোমাদের চাইতে বেশি দিচ্ছি, এই জন্য দয়া করে এবার আসেন আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম, এক, জালেম যত বড়ই হোক আল্লাহ তাআলার ফয়সালা জালেমের পতন নিশ্চিত, ঠিক কিনা বলেন? বিজয় ইমানদার, বিজয় কার বলেন না? আমাদের করণীয় হলো দুনিয়ার এই লোক, গুনার নাফরমানির এই মায়া, আল্লাহর অবাধ্যতা ছেড়ে নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করে। এখন ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা কি করতে পারি? আমরা 5টা কাজ করতে পারি। কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো 250 কোটি মুসলমান সারা পৃথিবীতে, বাদ দেন সারা পৃথিবী, আপনি দায়িত্ব নেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, ছোট বড় যে কথা বলতে পারে এমন প্রত্যেকের মুখে আপনি এই কথাটা পরিচিত করবেন। প্রত্যেকের কাছে আজকের থেকে আমি অনুরোধ করলাম, দায়িত্ব নিবেন, বলবেন, নিজের বিবিরও বুঝাইবেন, ছেলেকেও বুঝাইবেন, মেয়েকেও বুঝাইবেন, ঘরওয়ালাদেরকে, ছোট বাচ্চাকেও বলবেন, সবাই যেন এক বাক্যে বলে, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার বলেন? আবার বলেন, ফিলিস্তিন কার? ওই আমাদের বললেন না কেউ, আমার বলেন, আমার বলেন কার? ফিলিস্তিন কার? আবার বলেন কার? আবার বলেন কার? আমার। বিবিকে বলবেন তুমি বলো, ছেলেকে বলেন তুমি বলো, মেয়েকে বলবেন তুমি বলো, প্রত্যেকটা মুসলমান, 250 কোটি মুসলমান যেন এই শব্দটার সাথে পরিচিত। কথা বুঝছেন না? প্রত্যেককে বলবেন, প্রত্যেককে জীবন বাজি রাখার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানের পবিত্র ভূমির জন্য, আমার রাসূলের মদিনার ইজ্জত রক্ষার জন্য, গোটা পৃথিবীর মুসলমানের সম্ভ্রম রক্ষার জন্য যদি জান দিতে হয়, আল্লাহ চায়, আল্লাহকে বলবেন, আল্লাহ সবার আগে আমি দিতে রাজি, ইনশাআল্লাহ। আমি আমার 7 বছরের ছেলেকে বলছি, আমি আমার 12 বছরের ছেলেকে ঘরে বসাইয়া, বিবি বাচ্চা সহ একত্রে বুঝাইয়া ছেলেকে বলছি, বাপ, যদি মুসলমানের ইজ্জত আর পবিত্র ভূমি রক্ষার্থে জীবন দেওয়ার সুযোগ হয় তো সোজা হিসাব, হয় আমি জান দেব, নয় তুমি জান।
এই জন্য 1 নাম্বার কথা হলো সবার কানে কানে, সবার মুখে মুখে এই আওয়াজ যে ফিলিস্তিন কার, আমরা যেন কেউ না ভুলি, একজনও না ভুলি। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের দ্বিতীয় করণীয় হলো কোনোভাবেই মুসলমান হিসাবে আমরা হতাশ না হই। এই বোমার হিসাব, মিসাইল, এরপরে দিয়া আমেরিকার এই অস্ত্র, লন্ডনের এই অস্ত্র, এটা কিচ্ছু না, এগুলা কিচ্ছু না। এই কথা মনে রাখা, মুসলমান জিতবে, কোনো সন্দেহ। কে জিতবে বলেন? জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? আবার বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন হারবে কে? কোনো সন্দেহ, হতাশ না হয়। ইসলামের উপরে এর চাইতে বড় ধাক্কা আসছে, কিন্তু মুসলমান হারে নাই, শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে। কি না হওয়া বলেন না কেন? হতাশ না বা আশা রাখা। আমাদের কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আন্তর্জাতিক আইন নাই, হিউম্যান রাইটস মানবাধিকার কোনো সংস্থা নাই, বিশ্ব বিবেক বলতে কিচ্ছু নাই, আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আছে শুধু একজন, তিনি আমাদের আল্লাহ। আমাদের একজনই যথেষ্ট। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আর্থিক সহযোগিতা করার জন্য যখনই সুযোগ পাবেন, ওলামায়ে কেরাম নিজ নিজ এলাকায় যখনই বলবে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য দান করা, সহযোগিতা করা, তখন নিজেদের মাল সর্বোচ্চ মুসলমানদের জন্য দান করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 নাম্বার আমেরিকান ইসরায়েল পণ্য বয়কট করবে। বয়কট সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেন। সার্ফ এক্সেল ছাড়াও কাপড় পরিষ্কার হবে, হরলিক্স ছাড়াও বাচ্চা বাঁচবে, লাক্স ছাড়াও আমার বিবির গায়ের সাবান অন্য কিছু দিয়ে প্রয়োজন পূরণ হবে। ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য, পেপসি না খেলেও জীবন যাবে, 7 আপ না খেলেও জীবন যাবে, যাবে না বলেন? অতএব ইসরায়েলি আমেরিকান পণ্য বয়কট, বয়কট করবে। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার ঘরের বাচ্চাকেও বলছি, আব্বা আমি নিজে কিনা হরলিক্স আমি বলছি বাবা ফেলে দাও না, নিয়ত করো খাবো না আর বেঈমানের জিনিস। এই জন্য বলে দূর দিয়ে কি হবে না, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। বাংলাদেশে প্রতিবাদ করে কি লাভ হবে? বাংলাদেশে মিছিল করে কি লাভ হবে? আপনারা জানেন না ইসরায়েল এই আক্রমণ অবস্থায় ইহুদিরা যেই দেশে তাদের নাগরিকদেরকে যাতায়াত করতে এই মুহূর্তে নিষেধ করছে, তার মধ্যে বাংলাদেশের নাম জানে। এখানের মুসলমানও পাগলা, পাইলে আড্ডি গুড়া করে টাঙ্গাইয়া তুলে। কথা বোঝেন নাই আপনার? এই জন্য আমেরিকান ইহুদি ইসরায়েলি পণ্য বর্জন করা। 5 নাম্বার কলিজার সবটুকু দিয়ে 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার তাহাজ্জুদ নামাজ, উঠতে বসতে সর্বদা মজলুমের জন্য দোয়া। এই শেষ কথা। 1 নাম্বার কি কোন? সবার মধ্যে জনমত, অর্থাৎ প্রত্যেকের কানে কানে পৌঁছানো যে ফিলিস্তিন। শুধু আমনে জানলো না, বউকে বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হতাশ না হয়। বিজয় কার? জিতবে কে? ফিলিস্তিন, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। 20 মিনিটে 7000 আয়রন ডোম, মানে ইসরায়েলের অত্যাধুনিক মেশিন, এরকম তাদের সীমানার মধ্যে পাশের থেকে কেউ যদি একটা সুই মনে করেন এইটা আলগি দিছে, তারার মেশিনে ধরা খায়, একটা সুই আলগি দিবে। এতটা তাদের ইয়া ছিল প্রযুক্তি। কিন্তু 20 মিনিটে 7000 রকেট যখন হামাসের মুসলিম যোদ্ধারা মুজাহিদরা মারছে, 20 মিনিটে থামাথাম, বেঈমানের একটা মেশিনও কাম আছে, মেশিনের আব্বাও ধরতেছে। কথা বুঝেন? এই জন্য অনেক অস্ত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। মালিকের ফয়সালা যখন হবে কিচ্ছু কোনো কাজ নেই। তাহলে হতাশ না কি না হওয়া, আর্থিক সহযোগিতার জন্য প্রস্তুতি রাখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমেরিকান ইসরায়েলি পণ্য কি করা? বয়কট করা। কলিজা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। একদিনও ভুলবেন না মজলুমের কথা। কলিজার খুন দিচ্ছে মুসলমান, তাজা রক্ত ঝরছে আমার মার, আমার বোনের, আমার ভাইয়ের কলিজার টুকরা, আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর মাসুম বাচ্চারা। অতএব তাদেরকে ভুলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, উপযুক্ত ছাত্র উস্তাদ ইখলাস ও তাকওয়ার সাথে মিলায়া দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন। সকলেই বলেন আমিন, সকলেই বলেন আমিন। আমরা প্রত্যেকে
এই মজলুম মুসলমানের জন্য আপনারা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে দিল দিয়ে দোয়া করুন। আপনাদের এই দোয়া দেখবেন অনেক বড় কাজ আসবে। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে আমি দিল্লিতে গাস্ত করি, এটা ব্রিটেনে, ইংল্যান্ডে, লন্ডনে গিয়া চোট লাগে থাকে। দাওয়াত ও তাবলীগের মুরব্বী উনি বলতেন আমি দিল্লিতে গলিতে গলিতে, আরে আসরের পরে তাবলীগে গাস্ত করে না, আচ্ছা আমি গাস্ত করি কোথায়? দিল্লি। আর এখানে আর ধাক্কা লাগে কোথায়? লন্ডন। আমাদের স্লোগান, আমাদের আওয়াজ অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নাই। আপনারা ভাববেন আমরা এই বলার দ্বারা কি হবে, না, আমাদের প্রত্যেকটা বলার দ্বারা আমাদের আল্লাহর কাছে তো পৌঁছবে যে আমরা কোটি মুসলমান সারা পৃথিবীর এক, আমরা ভালোবাসি ফিলিস্তিনকে। এটা আল্লাহ শুনবে না? কথা বলেন না, শুনবে কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ দয়া করে আমরা প্রত্যেকে ঈমান আমলের সাথে থাকার চেষ্টা করব। যুবক ভাইয়া, তোমাদের কাছে আবারও অনুরোধ, আমার একটা বিশেষ অনুরোধ, তোমাদের যাদের চুল ডানে বামে বাড়তি, চতুর্দিকে সমান না, এই বিশ্রী কাটিং, খোদার কসম বন্ধু, এগুলা ইয়াহুদীদের কাটিং। তুমি যদি মুসলমান মার পবিত্র দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, আমার অনুরোধ তুমি এগুলো চুল কাইটা ফেলো, সমান করো চতুর্দিকে। এটা ইয়াহুদীদের মনে, এটা বেঈমানের মনে। এই জন্য দয়া করে প্রত্যেকে, ছেলেরা বিশেষ করে তোমরা ভাইয়া, এই মোবাইলের অস্থিরতা ছেড়ে দাও, নিজেকে সুন্দর করে গঠন করো, নামাজ রোজা, আল্লাহর ইবাদত বন্দিগি, পবিত্র চরিত্র। ইনশাআল্লাহ একদিন তোমরাই ইমাম মাহদীর পক্ষে লড়বে, একদিন তোমরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। যুবকদেরকে দিয়েই, তোমাদেরকে দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি আশা করি আমার নওজোয়ান ছেলেরা, আমার বন্ধুরা, আমার সন্তানরা, তোমরা সবাই আল্লাহকেই ভালোবাসো, রাসূলকেই ভালোবাসো। ভিন নারী, ছবি, নাচ, গান এর আসক্তি ছিল। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, দোয়া করবেন, এরপরে আপনারা উঠবেন। উঠতেছেন কেন? উঠে বাইতেছেন, ও বেচারা ঘুমলে ফিরে গেছে, কতক্ষণ ছিল। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম ভাবে কবুল করে। আসলে আমাদের এই ছোট্ট ফিকিরে, আমাদের এই সামান্য ফিকিরে দেখা গেছে অনেক উপকার, অনেক উপকার। ছেলেরা যদি, প্রত্যেকটা ছেলে, তোমরা যারা মোবাইল, তো তুমি এতটুকু কাজ করো যে এই মোবাইলের মধ্যেই তুমি লিখে দাও যে ইসরায়েলি পণ্য বর্জন, আমেরিকান পণ্য বর্জন, হাজার কণ্ঠে, কোটি কণ্ঠে, লাখো কণ্ঠে বলে দাও যে না, আমরা ঘৃণা করি যাদের হাতে মুসলমানের রক্ত, তাদের মালকে আমরা ঘৃণা করি, তাদের পণ্যে আমরা থুতু মারি, থুতু মারি, থুতু মারি আমরা। এই জন্য আমরা প্রত্যেকে হিম্মতের সাথে, যার যার সাধ্যে যতদূর সম্ভব আমরা মুসলমানের পক্ষে প্রচারণা করব, ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে আমরা বলে যাব আল্লাহর